মাদকদ্রব্য বলতে সেই সব বস্তু বোঝায় যেসব বস্তুর কারণে উন্মত্ততা সৃষ্টি হয়, যা বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে বা আমাদের হিতাহিত জ্ঞানকে প্রভাবিত করে। ইসলাম এই পানীয়কে করেছে নিষিদ্ধ। তবে এই নিষিদ্ধ পানির প্রতি আগ্রহ না থাকলেও দেখতে সুন্দর বোতলগুলোর প্রতি থাকে তীব্র আকর্ষণ। তাই এই পানি নিষিদ্ধ হলেও এখন জানার বিষয়, মদের বোতলে পানি পান করার ব্যাপারে ইসলাম কি বলে। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা ও লটারির তীর তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। শুধু কোরআনেই নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বহু হাদিসে মদ পানকে নিষিদ্ধ করেছেন। ইসলামের প্রথম যুগে অনেক মুসলমানেরই দীর্ঘদিনের মদ পানের অভ্যাস ছিল। এতে আসক্ত হয়ে তারা জড়িয়ে পড়ছিল বিভিন্ন সমাজ বহির্ভূত কর্মকাণ্ডে। তাই মদ পান হারাম ও নিষিদ্ধ করা যেন ছিল যুগোপযোগী সিদ্ধান্ত। এমনকি মদ পানের কথা মনে পড়ে আগ্রহ তৈরি হয়, এরকম যে কোনো কাজই ছিল নিষিদ্ধ। তাই নিষিদ্ধ করা হয়েছিল মদের পাত্রে পানি বা অন্য কোনো হালাল পানীয় পান করাও। আবার সেসব পাত্রে মদের চিহ্নও অবশিষ্ট ছিল। মদের প্রতি যেন পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়, সেজন্য তখন মদের পাত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরে যখন মদ হারাম হওয়ার বিষয়টি সবার জানা হয়ে যায় এবং সাহাবীদের মধ্যে মদের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মে যায়, তখন তাতে রাখা পানি পান করার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। মদের পাত্র ব্যবহারের ওপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে মদের পাত্র ভালোভাবে ধুয়ে ব্যবহার করার অনুমতি দেয়া হয়। একটি হাদিস পাওয়া যায়, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। মূলত পাত্র কোনো কিছুকে হালালও করে না, আবার কোনো কিছুকে হারামও করে না, তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম। অর্থাৎ মদের বোতল যদি ভালো করে পরিষ্কার করা হয়, এতে মদের কোনো চিহ্ন বাকি না থাকে, তাহলে ওই পাত্রে পানি বা অন্যান্য পানীয় পান করার জন্য ব্যবহার করা জায়েজ। তবে কোনো বোতল প্রথমে হারাম কাজে ব্যবহৃত হয়ে থাকলে তা ব্যবহার না করাই উত্তম। এমন বোতল এড়িয়ে চলাই উচিত। এসব বোতল হারাম কাজের দিকে আগ্রহ তৈরি করে, মানুষের মনে কুমন্ত্রণা তৈরি করতে পারে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।